হ্যালো আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। বরাবরের মতো আবারও আমি নতুন আরেকটি এডিট নিয়ে হাজির হলাম। আজকের ভিডিওতে আপনারা ভিডিও স্ক্রিনে যে ফটো ফ্রেম এডিটটি দেখতেছেন, আজকের ভিডিওতে আমরা এইরকম ফটো ফ্রেম এডিট করব। এরকম ফটো ফ্রেম এডিট করার জন্য আমাদের এই পিক্সেল ল্যাব অ্যাপসটির প্রয়োজন পড়বে। আপনারা এই পিক্সেল ল্যাব অ্যাপসটির লিঙ্ক পেয়ে যাবেন ভিডিও ডেসক্রিপশন বক্সে। পিক্সেল ল্যাবের লিঙ্কের উপরে পেয়ে যাবেন পিএলপি ফাইল লিঙ্ক। আপনাদের একটি পিএলপি ফাইল ডাউনলোড করতে হবে, আর সেই পিএলপি ফাইলটির লিঙ্ক দেওয়া থাকবে ভিডিও ডেসক্রিপশন বক্সে। প্রথমেই আপনারা পিএলপি ফাইলটি ডাউনলোড করে নেবেন। পিএলপি ফাইলটি যেইটা ডাউনলোড করবেন এইটা একটা জিপ ফাইল থাকবে। সেইটা আনজিপ করার জন্য আপনাদের 4 সংখ্যার পাসওয়ার্ড প্রয়োজন পড়বে, আর এই 4 সংখ্যার পাসওয়ার্ড ভিডিওর 2 ভাগে পেয়ে যাবেন। তারপর আপনারা পাসওয়ার্ড দিয়ে আনজিপ করে তারপর পিক্সেল ল্যাব অ্যাপসটি ওপেন করে নেবেন। ভিডিওগুলো একটু বুঝতে সমস্যা হলে ভিডিওগুলো 2 বার দেখবেন, তাহলে বুঝে যাবেন। তারপর এই উপরে যে 3 ডট আইকন আছে, আমরা এই 3 ডট আইকনে ক্লিক করব। তারপর আমরা এখান থেকে যে ওপেন ডট পিএলপি ফাইল আছে এইটাতে ক্লিক করে দিব। এখন আমরা এখানে পিএলপি ফাইল ওপেন করব, তাই উপরে যে ডট পিএলপি আছে আমরা এই ডট পিএলপিতে ক্লিক করে দিব। তাহলেই দেখতে পারবো আমাদের পিএলপি ফাইলটি ফাইনালি এখানে থাকবে। আর যাদের এখানে আসে না, আমার সাথে যোগাযোগ করবেন। ভিডিও স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আর ভিডিও ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে। তারপর দেখুন আমাদের পিএলপি ফাইলটি এখানে সেভ দেওয়া আছে, তাই আমি এই পিএলপি ফাইলের উপর ক্লিক করে দিলাম। তারপর আমরা এখান থেকে ব্যাক করব। ব্যাক করলেই দেখতে পারবো আমাদের পিএলপি ফাইলটি সেম এইরকমভাবে থাকবে। এখন যদি আপনাদের এইগুলা টিক করতে হবে, তাই আপনারা লেয়ার আইকন আছে, এই লেয়ার আইকনে ক্লিক করে দিবেন। এই লেখাটি হাইড করে দিলাম। তারপর এই যে এখানে যেই লেখাগুলো আপনাদের এইরকমভাবে এলোমেলো হয়ে যাবে, সেইগুলো আপনারা আনলক করে নেবেন। এই লেখাটি আমি আনলক করে এখানে সোজা নিয়ে আসলাম। এখানে আমি একটি ফন্ট অ্যাড করে দেই, তাই নিচে এতে ক্লিক করব। তারপরে একটু এদিকে আসবো, এই ফন্টে আসবো। এই থেকে আপনারা যে কোনো একটা বাংলা ফন্ট অ্যাড করে দিবেন, যেমন যেইটিতে একটু সুন্দর দেখাবে। দেখি আমি এই ফন্টটি দিয়ে দিলাম। আপনারা এখানে এডিটে আসবেন, আসার পর এখানে যে টপ কুইন লেখা আছে, আপনারা এইরকমভাবে এখানে আপনাদের নাম অ্যাড করে দিবেন। তারপর এখান থেকে ওকেতে ক্লিক করে দিবেন। দেখুন আমি ওকেতে ক্লিক করে দিলাম, তাহলে এইরকমভাবে চলে আসলো। এই লেখাটি আমাদের এখানে যেমন আছে তেমনই থাকলো। তারপর এই যে লেখা যেইগুলা এইরকমভাবে হয়ে গেছে, এই লেখাগুলাতে আমরা ক্লিক করে নিব। এখানে লেয়ার আইকনে ক্লিক করে সবগুলা লেখা আমি ঠিক করে নিতেছি। যেই রকমভাবে আমি আপনাদেরকে দেখিয়েছি এই লেখাটি চেঞ্জ করে, আর এই লেখাতে ফন্ট অ্যাড করে সেমভাবে আপনারা বাকি সবগুলা লেখা এরকম করবেন। আপনারা দেখুন আমি এইগুলা করে নেই। তাহলে দেখুন গাইস, ফাইনালি আমি এইগুলা ঠিক করে নিলাম। তারপর এখানে ফটো অ্যাড করার জন্য আপনারা উপরে প্লাস আইকনে ক্লিক করবেন। তারপর ফ্রম গ্যালারি, আপনাদের গ্যালারিটি ওপেন হবে। এখন আপনারা যেই ফটোটি অ্যাড করতে চান সেইটি নিয়ে আসবেন। তারপর এখান থেকে টিকমার্ক করবেন। এইরকমভাবে বড় করে নেবেন যেই ফটোটি অ্যাড করতে চান সেইটা, যাতে আপনাদের ফুল সাইজ মতো হয়। তারপর এখান থেকে এই যে নিচে মাঝখানে অপশন আছে এইটাতে ক্লিক করবেন। এখান থেকে 2 ক্লিক করবেন। এই লেয়ার আইকনে ক্লিক করবেন, সবার নিচে যাবেন। এই ফটোটি এই ফটোর জায়গায় নিয়ে আসবেন। তারপর এখান থেকে আপনারা এইটা লক করে দিবেন। তারপর লেয়ার আইকনে আবার ক্লিক করবেন। তারপরে এই 2 সাইডে 2টা শেপস আপনাদেরকে আনতে হবে, এই সাইডে আর এই সাইডে। তাই প্লাস আইকনে ক্লিক করে আপনারা এখানে দেখতে পারবেন শেপস লেখা থাকবে। আপনারা শেপসের উপর ক্লিক করে দিবেন। এইরকমভাবে শেপস আসবে, উপরে টান দিয়ে দিবেন, নিচে টান দিয়ে দিবেন। এই সাইড থেকে এইরকমভাবে ছোটো করে নেবেন। তারপরে এখান থেকে টিকমার্ক করবেন। রিলেটিভ পজিশন আছে এইটাতে ক্লিক করে এই সাইডে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে টিকমার্ক করবেন। এইটা কপি করে নিয়ে সেম বিপরীত সাইডটা দিয়ে দিবেন। বিপরীত সাইডেরটাও দেওয়ার শেষ হওয়ার পর এখান থেকে টিকমার্ক করবেন। এই 2টা শেপস আপনারা 2 ক্লিক করবেন। এইটাতে ক্লিক করে 2 ক্লিক করবেন, সবার নিচে নিয়ে যাবেন। তারপর হাতে ধরে এই সাইডে ডট ডট আছে, চাপ দিয়ে ধরে এই ফটোটির উপরে নিয়ে আসবেন। দেখুন ফাইনালি আমাদের ফটো অ্যাড করা শেষ। এই 2 সাইডে আমরা এইরকমভাবে শেপসও দেওয়া শেষ। এইরকমভাবে আপনারা দিয়ে দিবেন। আমার যেই ফটোগুলো আছে এইটাই থাক, এখানে আমার ভালো ফটো নাই তাই আমি দিচ্ছি না, যেইটা আছে এইটাই দিয়ে দিলাম। তারপর আমরা এই উপরে দেখতে পারবো শেয়ার আইকন আছে, এইটাতে ক্লিক করে দিব। সবগুলো কাজ শেষ হওয়ার পর শেয়ার আইকনে ক্লিক করবেন, এইটা গ্যালারিতে সেভ দেওয়ার জন্য। তারপর সেভ টু গ্যালারিতে ক্লিক করবেন, আপনাদের গ্যালারিতে এটি সেভ হয়ে যাবে। তাহলে দেখুন গাইজ, ফাইনালি আমাদের গ্যালারিতে এই ফটো ফ্রেম ডিজাইনটি সেভ হয়ে গেল। তাহলে ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে। নেক্সট ভিডিওটি আপনারা কী টপিকের চান তা অবশ্যই আপনারা ভিডিওতে কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে।